হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টের ব্লগে সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে মাথার মধ্যে আমি হেনা দেই। তো তার আগে বলে দিই আমি যে হেনাটা আমি কিভাবে মিক্স করলাম। আমি তোমাদের একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি হেয়ার টোনার বানিয়েছি। তো সেই হেয়ার টোনার কিন্তু আমি সামান্য পরিমাণে নিয়েছি। নিয়ে ওর মধ্যেই আমি হেনাটা আমি যেটা মানে ইউজ করি ময়ূরী ব্রাউন হেনা, তো সেটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে সেটা এখন আমি মাথায় দেবো। আর যেটা আমি হেনাটা মিক্স করেছি সেই টোনার দিয়ে, এটা কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি। সেই টোনারটার মধ্যে হেনাটা ভালো করে মিক্স করে আমি রেখে দিই ঢেকে। আর পরের দিন যেটা আমি সকালে ইউজ করি। তো দেখো আমি কিভাবে দিচ্ছি হেনাটাকে। আমি কিন্তু হেনা বেশিরভাগই হাত দিই দিই। অনেকে তো আছে হয়তো হাতে প্লাস্টিক পরে দেয় যেহেতু হাতে কালার হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় হাতের মতো সুবিধা মানে কোনো কিছুতেই হয় না। তো আমি বিশেষ করে হাত দিয়েই দিই। আর যেহেতু মাথার স্কাল্পগুলো দেওয়ার আছে, ভালো করে যেন চুলের গোড়াগুলো একদম দেওয়া যায়, তো সেই জন্য আমি আমার হাতেই সুবিধা হয়। আর প্রতিটি চুলের ফাঁক ফাঁক দিয়ে কিন্তু আমি ভালো করে চুলের গোড়াগুলোতে কিন্তু হেনাটা দিয়ে দিচ্ছি। আগে আমি পুরো মাথাটা কিন্তু চুলের গোড়াগুলোতে ভালো করে হেনাটা দিয়ে দেব। আর যেটা আমি হেনা করেছিলাম, তোমরা যেটা দেখেছিলে হেয়ার টোনার যেটা করেছিলাম, সেই হেয়ার টোনারটা করার পর ছেঁকে নেওয়ার পর জলটা ছেঁকে নিলাম। তারপরে যেটা এক্সট্রা যে জিনিসগুলো দিয়ে আমি হেয়ার টোনারটা বানিয়েছিলাম, সেই জিনিসগুলো কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর ওই জিনিসগুলো তো মানে খুবই দারুণ জিনিস মানে চুলের জন্য, সেই জন্য কিন্তু ওগুলো জিনিস আমি হেনাটা দেওয়া কমপ্লিট হওয়ার পর দেখবা চারিদিকে কিন্তু আমি ওই যেটা মিক্স করেছি সেই জিনিসগুলো কিন্তু আমি সাইড দিয়ে দিয়েছি। কারণ তোমাদেরকে একটা বলি, তোমরা যে জবা ফুল, কারি পাতা বা মেথি এইসব দিয়ে যেটা হেয়ার টোনার তৈরি করো, টোনার তৈরি করার পর যে জিনিসটা থাকে ছেঁকে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যেটা থাকে সেটা কিন্তু তোমরা ফেলে একবারেই দিবে না। সেটা বেটে হোক বা সেটা জলের মধ্যে দিয়ে হোক, সেটা কিন্তু মাথায় ইউজ করবে। দুইভাবে ইউজ করা যায়। তোমরা হয়তো জলের মধ্যে দিয়ে সেটাকে হাত দিয়ে কচলিয়ে সেই জলটা মাথায় দিলে, বা ওটা কিন্তু মিক্সিতে মিক্স করে নিয়ে সেটাও কিন্তু চুলের গোড়াগুলোতে দিলে, তো সেটাতে কিন্তু খুব উপকার পাওয়া যায়। তো আমি তো প্রথমে হেনাটা ভালো করে মাথায় দিয়ে নিলাম, দিয়ে কিন্তু আমি তারপরে দেখতেই পাবে পুরো ভিডিওটার মধ্যে যে তারপর কিন্তু আমি লাস্টে সাইড দিয়ে কিন্তু ওই মিক্সিং জিনিসগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর হেনাটা দেওয়ার পর আমি কিন্তু চুলটাকে ভালো করে বেঁধে রেখে দেব। আর আমার হেনা দেওয়া দেখে মানে আমার বরমশাইও বলছিল যে তুমি হেনা দিলে একটু আমাকেও দিয়ে দাও। তো ওই জন্য আমার দেখো হেনা দেওয়ার পর আমি একটু বরমশাইকে হেনা দিতে চলে গেলাম। আর আমি যে হেনা করছি, আমি কিন্তু হেনাটা মানে সামনে আমি ছোট আয়না নিয়েছি। তো দেখো ছোট আয়না দিয়ে রেখেছি কিন্তু আমি হেনাগুলো দিচ্ছি সামনের দিকে, মানে সামনের চুলের গোড়াগুলোর মধ্যে যেন ভালো করে সেগুলো যায়। তো আমি কিন্তু সামনে একটা ছোট আয়না নিয়ে নিচ্ছি আর সেটা দেখে কিন্তু আমি দিচ্ছিলাম। তো আমার এই হেনা দেওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু এইভাবে হেনাটা কিন্তু পুরো মাথায় কিন্তু দিতে পারো। আমি তো এইভাবেই হেনা দেই, আর দিয়ে তো আমি অনেকটাই উপকৃত হয়েছি। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো হেনাটাকে। আর তোমরাও কিভাবে হেনা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে তারপরে দেখো আমার পরামর্শকে চলে এসেছি হেনা দিতে। ও দেখো ভালো করে হেনা দিয়ে দিচ্ছি ওকে। আর যেহেতু ও ভিডিও সেরকম করে না, তো আমার ছেলে ভিডিও করছিল, তো ও দেখে ও হাসে। তো আজকের মতো এতটুকুই, টাটা।